গোলাপ গাছ ভালো মানের রাখতে গেলে আপনাকে ধারাবাহিকভাবে সারা বছর ধরেই বলতে গেলে খাবার বা পরিচর্যা করতে হয়। যদিও এদের বর্ষাকালের পরেই ডরমেন্সি পিরিয়ড শুরু হয়। এবার ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠার পরেই কিন্তু গাছ নতুন করে আবার ব্রাঞ্চ দেয় এবং প্রচুর পরিমাণে ফুল দেওয়া শুরু করে। এখন বিষয় যে বর্ষাকালীন আবহাওয়ায় আমরা এই গোলাপ গাছে কি করব। গাছের পাতায় যাতে কোনোভাবে ফাঙ্গাস না আসে তার জন্য যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সপ্তাহে একদিন করে পাতায় স্প্রে করে রাখবো। এর পাশাপাশি যে কোনো একটি ব্যালেন্স এনপিকে আমরা গাছের পাতায় স্প্রে করে দেবো সপ্তাহে একদিন করে। এছাড়াও এনপিকে 05234 পার লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াতে তাছাড়া গাছের পাতায় স্প্রে করতে হবে। গাছের গ্রোথ এবং শিকড়কে মজবুত রাখবার জন্য ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে এপসম সল্ট বলা হয় থাকে, 1 লিটার জলে 2 গ্রাম ভালো করে মিশিয়ে মিডিয়াতে এবং পাতায় স্প্রে করতে হবে। যদি আপনি মিডিয়াতে ব্যবহার করেন তাহলে পাতায় স্প্রে করতে যাবেন না, আর যদি পাতায় স্প্রে করেন তাহলে সেই সময়ে মিডিয়াতে দেবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। তবে মাসে ম্যাগনেসিয়াম সালফেট 2 দিন ব্যবহার করলেই যথেষ্ট। এর পাশাপাশি মাসে একদিন মিডিয়াতে কিন্তু মিশ্র খাবার ব্যবহার করতে হবে, কারণ মিডিয়াতে যদি পুষ্টিগত অভাব থাকে তাহলে গাছের গ্রোথ সেই অর্থে পাওয়া যায় না এবং গাছ থেকে সেইভাবে ফুল পাওয়া যায় না। যদিও গ্রীষ্মকালীন আবহাওয়ায় বা বর্ষাকালে অতিমাত্রায় ফুল গাছ থেকে না নেওয়াই বুদ্ধিমানের কাজ। গাছের পাতায় যাতে কোনোভাবে মাকড় আক্রমণ না করে তার জন্য যে কোনো একটি কীটনাশক মাসে 2 থেকে 3 দিন ভালো করে পার লিটার জলে 1 ml পরিমাণ মিশিয়ে নিয়ে বিকালবেলাতে বা সন্ধ্যাকালীন সময়ে গাছের পাতায় স্প্রে করে রাখতে হবে। এছাড়াও এনপিকে 1261 1 লিটার জলে 1 গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াতে 10 দিন অন্তর বা সপ্তাহে একদিন করে ব্যবহার করে রাখলে গাছের শিকড় যেমন ভালো থাকে সেই সঙ্গে গাছের গ্রোথ সঠিক থাকে। যে সমস্ত গাছের শিকড় যত ভালো থাকবে সেই সমস্ত গাছ অনেক বেশি বেশি ফুল দেবে এবং গাছের গ্রোথ এমনিতেই ভালো থাকবে। এছাড়াও আপনারা এনপিকে 13-0-45 পার লিটার জলে 3 গ্রাম পরিমাণ ভালো করে মিশিয়ে নিয়ে মাসে 1 থেকে 2 দিন ব্যবহার করে রাখতে পারেন, তাতেও গাছ ভালো মানের দেখাই হয়। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার।